বক্তব্যের সাথে আমি সহমত পোষণ করছি। আজকে নবম পে স্কেলের দাবিতে আমরা বছর 2-3 যাবৎ আন্দোলন করে যাচ্ছি। তো অনেকেই মনে করেন আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষ যে সরকারি কর্মচারী বা আমরা যারা কর্মচারী আছি, স্বায়ত্তশাসিত সহ পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মানে এক কথায় যদি বলি সকল কর্মচারী এই শ্রেণীভুক্ত যারা আমরা আছি কর্মরত প্রত্যেকেই সুবিধা পাচ্ছে। সেই আলোকে আপনি খেয়াল করে দেখবেন ইতিমধ্যেই এখনো পে স্কেলে আমার মনে হয় না, এবং বাংলাদেশে আমরা এমন একটা জায়গায় বসবাস করি, আমি ব্যক্তি সরান হোসেন এখানে কি বলছি ফেসবুকে এটাকে আবার অন্যরকম ভাবে এমন ভাবে উপস্থাপন করবে যেটা মনে করেন আপনারা যারা আছেন বা মিডিয়া বা পুরো বাংলাদেশ ব্যাপী এটাকে অন্যভাবে উপস্থাপন করার একটা বহুল প্রচলিত যন্ত্র এখন আমাদের মাধ্যমে চলে আসছে, যেটা আপনারা সবাই ভালো মতো জানেন। তো যেই কথা আমি আবার ফিরে আসি, আজকে আমরা যদি 20 কোটি মানুষ থাকি, 20 কোটি মানুষই কিন্তু এই পে স্কেলের সুবিধা পাবো। অথচ এই 20 কোটি মানুষের ভিতরে কোনো অর্থনীতিবিদ, কোনো সরকারের পাঁচাটা কুত্তা বলবো যদি হয় একটু খারাপ ভাষায় চলে, তারা এই যে উল্টা পাল্টা মেসেজ প্রশাসনের কাছে দিচ্ছে, এর কারণটা কি? আপনার আজকে যদি আমাদের পে স্কেল বাস্তবায়ন হয়, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 50 টাকা দিয়ে প্রেস ক্লাবে আসছি, এই পে স্কেলটা ঘোষণার সাথে সাথে সেই ভাড়াটা হবে 80 টাকা। এর অর্থ কি? একজন দিনমজুর রিক্সাওয়ালা পে স্কেলের সুবিধা পাবে। আমি আজকে যে জামা কাপড় 500 টাকা দিয়ে কিনছি সেটা সাথে সাথে 700 টাকা হয়ে যাবে। আমি যেই বাজার যা করছি, মোট কথা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা শ্রেণী এই পে স্কেলের সুবিধা পাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি নিজেদের সুবিধাও পাচ্ছেন, নিজেদের বাড়ি ভাড়াও বাড়াচ্ছেন, সবকিছু করছেন, তাহলে আপনারা কেন এই পে স্কেলে নিয়ে সরকারকে উল্টাপাল্টা কথা বলছেন? এবং খেয়াল করে দেখেন, আমরা যারা বাড়ি ভাড়া বাসায় থাকি তাদেরও বাড়ি ভাড়া বাড়বে। মানে এক কথায় বলতে গেলে সবকিছু কিন্তু বেড়েই চলেছে। তো আমরা আশা করব সরকারের কাছে, সরকার বিভিন্ন ফ্যামিলি কার্ড আরো অনেক রকমের উন্নয়নমূলক কাজ, এবং এর মধ্যে অন্যতম প্রধান কাজ যেটা আমার কাছে মনে হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যেই ধারাতে বাংলাদেশ চালিয়েছিলেন, এবং কৃষির যে বিষয়টা, এটা আসলে আমার বলা উচিত না, আমি ন্যাশনাল পলিটিক্স করি না, তারপরেও একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে একটা দেশের খাদ্য মজুদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু সেই খাল খনন থেকে শুরু করে অত্যন্ত সুন্দর মতো দেশটা চালানোর চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিত সেই জায়গায় সহযোগিতা করা, এবং আমরা যারা চাকরিজীবী আছি অবশ্যই আমরা সেই জায়গাতে সহযোগিতা করব। তবে আমাদের পেটে ভাত নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের সকল কর্মচারীর পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে, আমাদের দিকে তাকিয়ে আমরা যাতে সুন্দর মতো জীবনযাপন করতে পারি, এবং যে পে স্কেল গুলো, আমাদের যে দাবিগুলো দেওয়া আছে সেগুলো যাতে সুন্দর মতো আপনি দেখে বুঝে করবেন, সেই প্রত্যাশা রাখি। এবং সেই সাথে আমি আরেকটু অনুরোধ করব, আমি শুরুতে বলেছি যে আপনাদের এই জায়গাতে আমি আজকেই প্রথম, আমার একটা দাবি থাকবে সরকারের কাছে, অত্যন্ত 3টা দাবি। প্রথমত হচ্ছে, আমরা যে সুবিধাগুলো পাচ্ছি কোনোভাবে এটা কর্তন করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর। আমরা আন্দোলন করছি, আপনারা মনে হয় জানেন যে ইতিমধ্যে বিরাট বড় আকারের আন্দোলন হয়েছে। আমার কর্মচারী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন, উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। এমনও হতে পারতো হয়তো তারা এখন মাটির উপরে আছেন, মাটির নিচেও থাকতে পারতো। এখন সরকার যদি মনে করে যে আমাদের বয়স হয়ে গেছে, আমরা আন্দোলন করতে পারবো না, এটা কিন্তু ভুল। আন্দোলন কিন্তু আমরাও করতে পারি, রক্ত কিন্তু আমরাও দিতে পারি। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি বলি, আমার পূর্ববর্তী বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব সাজান ভাই বলে গিয়েছেন, আমি পুনরাবৃত্তি করব না, বাংলাদেশ কিন্তু জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কোঅপারেশন না করতো, প্রতিটা আন্দোলন, সেই আপনার 52 ভাষা আন্দোলন বলেন, ব্রিটিশের শাসনামল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টর, এবং ইভেন আজকে এই যে সরকার, এই যে আজকে আমরা বিভিন্নভাবে মুক্তভাবে আলোচনা করছি, কথাবার্তা বলছি, যে ব্যক্তি স্বাধীনতা বা স্বাধীনতা যে আমরা ফিরে পেয়েছি, এই প্রত্যেকটা জায়গার সূতিকাগার হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি সহ যে সমিতিগুলো আছে, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছি। এবং আমি সরকারকে হুঁশিয়ারি করে বলবো, 11 তারিখ এর ভিতরে যদি পে স্কেলের সমস্ত গেজেট প্রকাশ না করেন,
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে থাকবো না। এই সাথে আমরা এতদিন হয়তো বা মুখে বলেছি, ফেসবুকে বলেছি, লিখেছি, সেটা হয়তো কার্যকলাপ আমরা করি নাই। আমরা দীর্ঘ কয়েক বছর যাবত অপেক্ষা করছি। আমার ভাইয়েরা রাস্তায় আন্দোলন করবে, আমার ভাইয়েরা গুলিবিদ্ধ হবে, আমার ভাইয়েরা সংবাদ সম্মেলন করবে, মনোমিছিল করবে, করেই যাচ্ছে, কিন্তু কোন রকমের বেনিফিট বা কোন রকমের ফায়দা বা কোন রকমের দৃষ্টিগোচর সরকারের কাছে আছে কিনা আমি জানি না। আমি আজকে তার কণ্ঠে বলতে চাই, আর কাল বিলম্ব করিলেন না, অতি দ্রুত অতি সত্বর আমাদের এই পে স্কেলের গেজেট প্রকাশ করেন এবং সত্য আকারে, এবং মিডিয়ার নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, হাত জোর করে যদি অনুরোধ করতে হয়, আপনারা দয়া করে বিভ্রান্তমূলক তথ্য ছড়াবেন না, যে জিনিসটা আমাদের সাথে যায় না, যে জিনিসটা আমরা করি নাই, যে জিনিসের ভিত্তি নাই, যে জিনিসের কোন রকমের প্রজ্ঞাপন, কোন রকমের কোনো কিছুই হয় নাই। আপনার ফেসবুক খুললে দেখা যায় কিছুই হয় নাই, একটা হেডলাইন চলে আসে, আমি জানি না কোন মিডিয়া, আমি কারো নাম বলবো না, 100 ভাগ পে স্কেল পাচ্ছে সরকারি কর্মচারী। এই নিউজটা যখন চলে আসে তখন কিন্তু বাংলাদেশের প্রতিটা সেক্টরে বিভিন্ন জায়গায় যে সরকারি কর্মচারীরা বা কর্মচারীরা পে স্কেল পাচ্ছে, এর মানে জিনিসপত্রের দাম সমানে বাড়তেছে। এই যে সামনে বাজেট, এমনও বাজেট আসবে হয়তো আপনি আমরা কেউ কল্পনা করতে পারছি না কোন কোন জায়গা থেকে বিভিন্ন রকমের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এখন আমার কাছে মনে হয় যেটা, যে আমাদের টাকাই হয়তো বা আমাদেরকে দিবেন, আপনারা কে কোনভাবে দেখেন আমি জানি না। এখন একটা বাজেট হবে, বাজেটে এরকম জিনিসপত্রের দাম বাড়বে, দাম বেড়ে হয়তো বা আমাদেরকে, আমি সরকারের কাছে অনুরোধ করব, আমার বেতন 10,000 টাকা বাড়িয়ে এই পে স্কেল দিয়ে আমার কাছ থেকে 15,000 টাকা নিয়েন না। এটা আপনার কাছে, মাননীয় সরকারের কাছে আমাদের আকুল আবেদন। আমাদেরকে পে স্কেলে 10,000 টাকা বাড়াবেন, 15,000 টাকা বাড়াবেন, আর বাজেট করবেন এমন ভাবে যেটা করতে আমার আরো সেই আগের মতোই 15 থেকে 10,000 টাকা বাড়িয়ে আমার সংসার চালাতে হয়। আপনি আপনার জায়গা থেকে হয়তো বা কথা ঠিক রাখবেন যে আমি পে স্কেল দিয়েছি সরকারি কর্মচারীদের বা সকল কর্মচারীদের, আমি পে স্কেল দিয়েছি, এখন বাজেট আপনি বাড়াইয়া 15 থেকে 20,000 টাকা আমাদের অতিরিক্ত লাগবে, এই কাজটুকু আপনি করিয়েন না। আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট। এবং সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই, এবং বক্তব্যের শেষে যেটা বলবো, যে 11 তারিখের ভিতরে যদি আমাদের গেজেট প্রকাশ না হয়, আমরা আপনাদের এই সরকারি কর্মচারী লাগবে না। আমি এখানে দাঁড়িয়ে আজকে আপনাদের সাথে কথা দিচ্ছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 4টি সংগঠন আছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতের ন্যায় যে কাজগুলো আমরা করেছি, সেই কাজগুলো আমরা 12 তারিখের ভিতরে যদি কোনো সুস্পষ্ট আকারে কোনো রকমের কোনো কিছু আমাদেরকে না দেওয়া হয় বা কোনো রকমের কোনো কিছু যদি সরকারের পক্ষ থেকে না আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন শুরু করব। সকলকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা সরওয়ার আলম অনেক